বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুরে ইসরাফিল মুন্সি দীপুর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, পর্নোগ্রাফির উদ্দেশ্যে স্থিরচিত্র ধারণ, টাকা দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করার অভিযোগে দায়ের করা মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর বিকেলে কাশিমপুর দেলদার স্কুলের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। তারা এক বাক্যে দাবি করেন, ইসরাফিল মুন্সি দীপু একজন সৎ, শিক্ষিত ও ভদ্র স্বভাবের মানুষ। রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে এবং জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীপুকে ছোটবেলা থেকে চিনি, সে কখনো এমন কাজ করতে পারে না। প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আরেকজন বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ একজন নির্দোষ ছেলেকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। যদি সঠিক তদন্ত না হয় তাহলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে। অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, প্রকৃত অপরাধীকে রক্ষা করার জন্য নিরপরাধ কাউকে ফাঁসানো হলে তা সমাজের জন্য ভয়াবহ দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। অন্যদিকে মামলার বাদী পাপিয়া বেগম বলেন, তাদের কাছে মোবাইলে কোনো প্রমাণ নেই, তবে তিনি দাবি করেন, স্থানীয়রা জানেন আমার মেয়ের সঙ্গে দীপুর সম্পর্ক ছিল। এ প্রসঙ্গে এলাকাবাসী পাল্টা দাবি করে বলেন, যদি কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলে সেটাকে কেন্দ্র করে ধর্ষণ চেষ্টা বা চাঁদাবাজির মতো অভিযোগ সাজানো অনৈতিক এবং আইনের অপব্যবহার। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্ত করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিরপরাধ ইসরাফিল মুন্সি দীপুর মুক্তি ও মামলার সঠিক তদন্তের জোর দাবি জানান। মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্য ও চিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, বাগেরহাট।